বিমানবন্দরের নিরাপত্তায় নতুন ইউনিট গঠন করলো আধা সেনা। বোমা রাখার ভুয়ো তথ্য ছড়ানোর জেরেই কি এই সিদ্ধান্ত? বিমানবন্দরগুলির নিরাপত্তা আরো বৃদ্ধি করতে পদক্ষেপ সিআইএসএফ এর। এই আধা সেনা বাহিনীর বিমানবন্দর নিরাপত্তা শাখা চালু করেছে কোয়ালিটি কন্ট্রোল ইউনিট। সম্প্রতি একের পর এক দেশীয় উড়ান সংস্থার বিমানে বোমা থাকার ভুয়ো তথ্য ছড়িয়েছে। তার জেরে বিঘ্নিত হয়েছে বেশ কিছু বিমানের স্বাভাবিক পরিষেবা। তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় কড়া আইন চালু করার চিন্তা ভাবনা চলছে। এই আবহে সিআইএসএফ এর বিমানবন্দর নিরাপত্তা শাখায় চালু করা হয় বিশেষ ইউনিট। সিআইএসএফ এর এক মুখপাত্র শনিবার জানান, দেশের বিমানবন্দরগুলিতে বিশ্বমানের নিরাপত্তা এবং প্রযুক্তিগত সুবিধা দিতে এই ইউনিটের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সম্প্রতি যেভাবে একের পর এক বিমানে বোমা রাখার ভুয়ো তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে এই ইউনিট গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বোমা আতঙ্কের কারণে সম্প্রতি একের পর এক দেশীয় বিমান পরিষেবায় বিঘ্ন ঘটেছে। কোনোটি দেরিতে রওনা দিয়েছে, কোনোটিতে মাঝ আকাশে যাত্রাপথ বদলে অন্যত্র জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে। পরে প্রতিটি ক্ষেত্রেই দেখা যায় ভুয়ো তথ্য ছড়িয়েছে। সরকারি হিসেব অনুসারে চলতি বছরের 13 নভেম্বর পর্যন্ত প্রায় 1000-এর কাছাকাছি বিমানের বোমা রাখার ভুয়ো তথ্য ছড়ানো হয়েছিল। সংসদের শীতকালীন অধিবেশনে সম্প্রতি একথা জানিয়েছে কেন্দ্র। সরকারি হিসাবে 13 নভেম্বর পর্যন্ত 994টি বিমানে বোমা রাখার ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে। এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো বন্ধ করতে কেন্দ্র কড়া পদক্ষেপের ভাবনা চিন্তায়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু সম্প্রতি রাজ্যসভায় জানিয়েছেন, আইনে সংশোধনী আনার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। সংবাদ সংস্থা রিপোর্ট অনুযায়ী দেশের 68টি বিমানবন্দরে নিরাপত্তা দেয় সিআইএসএফ। আধা সেনা বাহিনীর বিমানবন্দর নিরাপত্তা শাখার প্রায় 50,000 জওয়ান মোতায়েন রয়েছেন বিমানবন্দরগুলিতে। সিআইএসএফ এর মুখপাত্র জানিয়েছেন, ব্যুরো অফ সিভিল এভিয়েশন বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ইউনিট গঠন হয়েছে। বস্তুত বিসিএস হলো কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই সংস্থা দেশীয় অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্ধারণ করে। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20-টিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।